আমরা বারবার যাদেরকে ক্ষমতায় পাঠিয়েছি, আমরাই হাত দিয়ে কামাই করছি, তারা ক্ষমতায় গিয়ে এই দেশকে বারবার দুর্নীতি চ্যাম্পিয়ন করছে, দেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করছে। এখন মোটামুটি টিআইবির রিপোর্ট অনুযায়ী 28,600,000,000 টাকা শুধু বিদেশে পাচার হয়েছে। বিশ্বব্যাংকের বাজেট অনুযায়ী এই টাকা দিয়া 200-র উপরে পদ্মা সেতু করা যায়, 200-র উপরে। ভূমিমন্ত্রীর খবর আপনারা শুনছেন, 660-এর উপরে বাড়ি করছে বিদেশে। লন্ডনের মতো, ব্রিটেনের মতো জায়গায় তার বাড়ি আছে 350টার উপরে। এই অবস্থা আর কতদিন চলবে? এখন একটা পরিবর্তনের সময় আসছে। আমাদের মহতারাম আমির হজরত পীর সাহেব হুজুর চরমোনাই তিনি ঘোষণা দিচ্ছেন যে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হইতে পারি, তাহলে বিদেশি বলেন, সিআই বলেন, মোসাদ বলেন, তারা যে আমাদের রাজনীতির ভিতরে হস্তক্ষেপ করে, আমাদের দেশটাকে একটা করদ রাজ্যে পরিণত করে, তাদের নীতি আদর্শ সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেওয়ার পায় তারা চালায়, যার মাধ্যমে আমাদের সোসাইটির মধ্যে বিভিন্ন ধরনের বৈষম্যতা সৃষ্টি হয়, ঝগড়াঝাটির সৃষ্টি হয়, মারামারির সৃষ্টি হয়। এই সমস্ত আজাব থেকে বাঁচার জন্য মোহতারাম আমির একটা পদ্ধতি দিয়েছে যে পিআর পদ্ধতির নির্বাচন। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, প্রত্যেকটা জনগণের ভোটের মূল্যায়ন হবে, প্রত্যেকটা নাগরিক তার একজন প্রতিনিধি সংসদে থাকবে, কেউ কথা বলতে পারবে না যে আমার ভোটটা বেকার গেল। তো যখন প্রত্যেকটা সোসাইটির সাথে, এই সমাজের সোসাইটির সাথে যখন সরকারের একটা কানেক্টিভিটি তৈরি হবে, তখন আমাদের দেশটা একটা জাতীয় সরকারে পরিণত হবে। আর আমরা যখন জাতীয় ঐক্যবদ্ধ হব, জাতীয় সরকারে দেশটা পরিচালিত হবে, তখন আর বিদেশি শক্তি আমাদের মধ্যে নাক গলাতে পারবে না। এই জন্য আমি সকলকে উদ্যক্ত আহ্বান জানাবো এই জাতির ভাগ্য পরিবর্তন করার জন্য এবং আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য করার জন্য। এই মুহূর্তে পিআর ছাড়া দ্বিতীয় কোনো ফর্মুলা আমাদের জানা নেই। হ্যাঁ, এর চেয়ে যদি ভালো কোনো ফর্মুলা থাকে আপনারা দেন। বিগত দিনে 54 বছর পর্যন্ত বা 53 বছর পর্যন্ত যেই পদ্ধতিতে নির্বাচন হওয়ার কারণে এই দেশটা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, পেশি শক্তি ব্যবহারের মাধ্যমে, কালো টাকা এবং রাজনৈতিক বিভিন্ন সহিংসতার মাধ্যমে হাজারো মায়ের বুক খালি হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে, এই বিপ্লবের পরে প্রায় দলীয় কোন্দলে মারা গেছে 300-র উপরে মানুষ, দলীয় কোন্দলে। পেপার পত্রিকার রিপোর্ট অনুযায়ী 200-র উপরে একটা দলেরই মারা গেছে, একজন আরেকজনকে মারিয়ে ফেলেছে, নিজের দলের লোক। কাজে এই নোংরা রাজনীতি আর কতদিন দেশে চলবে? কাজে আসুন জাতির ভাগ্যের পরিবর্তন আমরা পিয়ার পদ্ধতি ফিরে আসি। এর চেয়ে ভালো কোনো পদ্ধতি থাকলে সেটা আপনারা দেন, আমরা সেটা বিবেচনা করব, গ্রহণ করবো ইনশাল্লাহ। বিশ্বের এখন প্রায় 54টা দেশ, উন্নত যত গণতান্ত্রিক দেশগুলো সব আস্তে আস্তে পিয়ারের দিকে চলে আসতেছে। 54% দেশ এখন কিন্তু পিয়ারের উপরে নির্বাচন হয়, পিয়ার পদ্ধতিতে। 91টার উপরে দেশ সরাসরি পিআরে চলে, 103টার উপরে দেশ আংশিক পিআরের সাথে সম্পৃক্ত। আর বর্তমান রাজনীতিবিদরা এবং জিও পলিটিক্যাল যারা বিশেষজ্ঞ আছেন, এরা বলতেছে যে আর আগামী 10 বছরের মধ্যে গোটা বিশ্বই পিআর পদ্ধতি চলে আসবে। তাহলে হিংসা হানাহানি এগুলো বন্ধ হবে, রাজনৈতিক অস্থিরতা বন্ধ হবে। কাজে আমি সকলকে উদ্যোক্ত আহ্বান জানাবো। প্রেস ক্লাবের সাংবাদিক যারা আছেন, সংবাদ মাধ্যম হলো এই জাতির একটা স্তম্ভ। আপনাদের মাধ্যমে জাতি একটা মেসেজ পায়। এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য আপনাদের বিশাল একটা ভূমিকা রাখার সুযোগ। কাজে আমরা আশা করব আপনাদের মাধ্যমে এই জাতির, দেশ, মানবতার একটা পরিবর্তনের জন্য একটা ভালো মেসেজ মানুষের কাছে যাক। আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ আমরা কামনা করি এবং এই জাতির পরিবর্তনের জন্য, ভাগ্যের পরিবর্তনের জন্য সাংবাদিকরা যাতে সচেষ্ট থাকেন এই উদ্যোগটা আহ্বান রাখতেছি। সকলকে আন্তরিক মোবারকবাদ।